ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে আমাকে এক কাপ চাও দিবে না। নাম কি আসতে একটা নির্বাচন দিয়ে তিনি কোথায় চলে যেতে চান, আমরা এই দেশের জনগণ যাইতে দিব না। উসমান হাদির হত্যার বিচার ব্যতীত এই দেশে নির্বাচন হওয়া মানে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি এবং গাদ্দারি করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি এই বিচার না করেন, যারা শহীদ কবরের মধ্যে আছে এই আত্মাগুলো আপনাকে অভিশাপ দিবে। এই মুহূর্তে আমাদেরকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ছেড়ে দিয়ে চলে যান, একটা সময় আমাদের লাশ আপনারা ডাস্টবিনে পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার বাস্তবায়ন করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন এক ব্যক্তি। তিনি নারায়ণগঞ্জ এলাকার একজন মাদ্রাসা শিক্ষক। আমরা কথা বলতে চাই তার সাথে। প্রধান উপদেষ্টার চলে যাবে 12 ফেব্রুয়ারির পরে উসমান হাদীর হত্যার বিচার তাহলে কারা করবে? কার কাছে আমরা বিচারটা চাবো? যে উসমান হাদীর হত্যার বিচারকে একটা ধামা চাপা দেওয়া হয়েছে। উসমান হাদীর হত্যার বিচার যেন বাংলাদেশে না হয়, তার গভীর একটি ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে নির্বাচনে প্রচারণা করছেন, তাদের রক্তের বদলার ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই। মূলত হলো যারা জুলাই কোটা নিয়ে রাজনীতি করেছে, তাদের কারণে আজকে এই বৈষম্য শিকার আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে কোনো দোষ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে তিনি অনেক চেষ্টা করেছেন এই দেশকে ভালো কিছু করার জন্য, তিনি করেছেন অনেক কিছু হয়তোবা, কিন্তু আমরা যারা জুলাই কোটায় রাজনীতি করে ভাইরাল হয়েছি, নায়ক হয়েছি, আমরা নেতা হয়েছি, আমরা অমুক হয়েছি, তমুক হয়েছি, তাদের কারণেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। এবং উসমান হাদীর হত্যার বিচার 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা কেন বাস্তবায়ন করতে পারছি না? তাদের কারণে। এই কারণে আমি মনে করছি উসমান হাদীর হত্যার বিচার ব্যতীত এই দেশে নির্বাচন হওয়া মানে জুলাইয়ের আহত রক্তের সঙ্গে বেইমানি এবং গাদ্দারি করা হবে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদ শপথ গ্রহণ করে জুলাই গণ অভ্যুত্থানের যে মূল যে চেতনা, মূল যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা তো 5 আগস্টের পরে ওনাকে আমাদের এই জুলাইয়ের চেতনার চাবিটা ওনার হাতে তুলে দিয়েছিলাম। তিনি কি বাংলাদেশে 100% জুলাই চেতনা বাস্তবায়ন করতে পারছেন? পারেন নাই তো। তাহলে তিনি এই যে 1400 শহীদ যারা জীবন দিয়েছে, যাদের হাত পঙ্গু হয়েছে, তাদের বিচার না করে আমাদেরকে ডক্টর ইউনূস 12 ফেব্রুয়ারি নাম কি আসতে একটা নির্বাচন দিয়ে তিনি কোথায় চলে যেতে চান? তিনি কোথায় যান, আমরা এই দেশের জনগণ যাইতে দিব না। আপনি আমাদের রক্তের বিচার আপনাকেই করতে হবে, কারণ আপনি অনেক কিছু নিয়েছেন। তো আপনি হয়তোবা এখানে হাসিনা থাকলে আজকে আপনি এই প্রধান উপদেষ্টা থেকে এই সুবিধা আপনি পাইতেন না, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আপনি সুবিধা পেয়েছেন। অতএব আমাদের রক্তের বিচার আপনাকেই করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি এই বিচার না করেন, তাহলে এই দেশের এই গণ অভ্যুত্থান যারা শহীদ কবরের মধ্যে আছে এই আত্মাগুলো আপনাকে অভিশাপ দিবে এবং আপনাকে এর অভিশাপ নিতেই হবে। এর জন্য আমরা মনে করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের পরে অবশ্যই রাষ্ট্রের দায়িত্বে এসে তাকে আমাদের গণ অভ্যুত্থানে যেই বাকি যে আশা আকাঙ্ক্ষা, এটাকে বাস্তবায়ন করতে হবে। পুরা পৃথিবীতে 7 জন ব্যক্তি আছে যাদের গ্রহণযোগ্যতা এতটাই জনপ্রিয়তা। 7 জন ব্যক্তির মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি থাকা মানে বহির্বিশ্বের এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, তা আর করতে পারবে না। আমরা যারা জুলাই যে গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা আছি, এই মুহূর্তে আমাদেরকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ছেড়ে দিয়ে চলে যান, তাহলে আমাদেরকে একটা সময় আমাদের লাশ আপনারা ডাস্টবিনে পাবেন। আমাদেরকে দেখবেন গুম করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা আছে, তৃণমূল পর্যন্ত এদের কাউকে বাঁচতে দিবে না। হয়তোবা যারা গণ অভ্যুত্থানকে বেঁচে নায়ক হয়ে গেছে, তারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে জুলাই কোটা নিয়ে রাজনীতি করে তারা আলিশানে থাকবে, গুলশানে থাকবে, কিন্তু আমরা যারা তৃণমূল গণ অভ্যুত্থানে জুলাই নির্বাচন করেছে, আমাদের কাউকে বাঁচতে দিবে না। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে থাকতে হবে। এই কারণে এই দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে আমাকে এক কাপ চাও দিবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে প্রধান উপদেষ্টা হয়েছে, এই পর্যন্ত এক কাপ চাও খাই নাই। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে আমাদের কোনো লাভ নাই। আমি জাতির স্বার্থে, গণ অভ্যুত্থানের স্বার্থে আমার এই দাবি।